সারাদিন 3টা-4টা থেকে সংসদে যেতে হয়। কালকে রাতে 8টার সময় সংসদ শেষ হয়েছে। আজকে সকাল 6টায় রওনা দিয়ে আইছি। বাসার সামনে আমের গাছ আছে 12,000, মাধবপুরে পাঠাইছি 7,000, সোনারঘাটে গাছ বন্টন হয়েছে। এই পর্যন্ত 33,000 আমের গাছ আইছে, যার দাম হইল 16.5 লাখ টাকা। 1 টাকাও সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় নাই। সব বরাদ্দ আমি সুপ্রিম কোর্ট থেকে যা ইনকাম করছি এই টাকা দিয়ে আমের গাছ লাগাইতেছি। আমি আপনারা আশ্চর্য হবেন, 4 দিন আমি বাড়িতে আছি, থাকবো আজকে থেকে। এই 4 দিনে আপনার বিভিন্ন বাড়িতে খবর নিয়ে দেখবেন, প্রায় সোনারঘাটে 70 লক্ষ টাকা খালি ছোট ছোট ইসলিংয়ের রাস্তা হইতেছে, 70 লক্ষ টাকা। এবং আমি অফিসের সাথে চ্যালেঞ্জ করছি যে আগে নাকি 70 লক্ষ টাকা কাজ করতে গিয়া 7 মাসও যাইতো না, এরপরও ঠিক মতো কাগজপত্র জমা হইতো না। আমি বলছি যে 4 দিন আমি বাড়ি থাকবো, 4 দিনে 70 লাখ টাকার ইসলিং হবে, যার যেখানে যা দরকার সব পেয়ে যাবেন। কারণ এই কারণেই তো আপনারা এত ভোট দিয়ে আমার এমপি বানিয়েছেন। আমি আজকে জয়ন্ত, আপনারা জানেন এদের সাথে কখনো আমরা জিততে পারি নাই। এরা এসে আজকে আমাদেরকে আবারও হারাই দেবে। এরপরেও আমরা তো কম্পিটিশনের মধ্য দিয়ে হারতে রাজি, তারপরে এরা আমাদের অতিথি। আমি দোয়া করি এদের জন্য অতিথিরা জিতে যাক। তারপরে আমাদের ছেলেরা ছেলে কথা বলবে না, এটা আমি জানি। সোনারঘাটের ছেলেদের অবস্থা আমার জানা আছে। আমাদের ছেলেরা ছোট হইতে পারে, কিন্তু একবারে কাজল বিচির মতো হয়ে যাবো শক্ত। আমি আশা করি আমরা একটা ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দেবো। আবার ঈদের দিন রাতে আমরা প্রায় বিলবোর্ড আবার চলবে ঈদের দিন সন্ধ্যার সময়। আর প্রায় লক্ষাধিক টাকার আমরা আলোকসজ্জা করবো। উপরে আকাশটা, সোনারঘাটের আকাশটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য পুরো আলোকিত করবো ঈদের দিন। সবাই দাওয়াত থাকবো। আমাদের এই আগের মরা নদী আর এখন আমাদের স্বপ্ন এবং ভবিষ্যৎ এই নদী, এই নদীতে আপনাদেরকে দাওয়াত দিলাম। এই নদী দিয়াই আমি কথা দিলাম আপনাদেরকে, সোনারঘাট মাধবপুর এই মরা নদীকে জীবিত করে এই নদী দিয়ে আমরা সাগরে যাবো। আমরা এই নদীর মধ্য দিয়ে, আপনারা মনে রাখবেন, আমরা ইতিহাস করতে এই নদীর মধ্য দিয়ে। আমি ভাগ্যবান যে 3 কিলোমিটার জায়গা পাইছি নদী, এটা অনেক এমপিরা পায় নাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমরা এই যে এবার যে উপজেলার চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন আপনাদের ভোটে, আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের পাই টাকার হিসাব আমরা আপনাদেরকে দিব। এবং একটা টাকাও যেন নষ্ট না হয়, বরং যারা কাজ করবেন আরো কিছু টাকা খরচ করে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন। এমপি হিসাবে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি এটা নিশ্চিত করবো। এটাই আমার কাজ। এখানে মাল বানানো আমার কাজ না। এমপি হিসাবে মাল বানাবো না, আর যারা 2 নম্বর তাদেরকে মাল বানাইতে আমি দিব না, এটা আমি কথা দিচ্ছি। আপনাদেরকে খেলার দেখার আহ্বান জানাই, ভালো খেলা হবে। আর আমি আজকে খেলবো। এই এমপি হওয়ার পর শরীরের অবস্থা খুব খারাপ, কত ভালো খেলতে পারবো না। আমার একটু মাফ করেন, তাও মাঠে থাকলে যদি আরো কিছু উন্নতি হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।